হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো পিএসজিকে নিয়ে। 2 গোলে পিছিয়ে পড়েও প্রত্যাবর্তন। টটেনহ্যামকে হারিয়ে সুপার কাপ জিতল পিএসজি। বছরের 8ম ম্যাচ চলছে, এরই মধ্যে 5ম ট্রফি ঘরে তুলে ফেলল পিএসজি। বুধবার রাতে উয়েফা সুপার কাপ ফাইনালে টাইব্রেকারে হারালো টটেনহ্যাম হটস্পারকে। ইতালিতে নয়, ইতালির উদানিতে 2 গোলে পিছিয়ে পড়েও জিতেছে লুই এনরিকের দল। তো বন্ধুরা, এরকমই সব ফুটবলের খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। বছরের 8ম ম্যাচ চলছে, এরই মধ্যে 5ম ট্রফি ঘরে তুলে ফেলল পিএসজি। বুধবার রাতে উয়েফা সুপার কাপ ফাইনালে টাইব্রেকারে হারালো টটেনহ্যাম হটস্পারকে। ইতালির উদানিতে 2 গোলে পিছিয়ে পড়েও জিতেছে লুই এনরিকের দল। সুপার কাপের ম্যাচ হয় চ্যাম্পিয়ন লিগ বিজয়ী বনাম ইউরোপা লিগের বিজয়ীদের মধ্যে। তবে প্যারিস জিতল পিএসজির এখন সেই নায়কগুলো নেই, তাও তারা কিন্তু খেলার মধ্যে কোনো খামতি নেই। যেখানে মেসি, এমবাপে না থাকা সত্ত্বেও এখনও তারা ম্যাচ জিতেই চলেছে এবং ভালো খেলছে। গত মরশুমে প্রিমিয়ার লিগে 17 নম্বরে শেষ করলেও ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগ জিতেছিল টটেনহ্যাম। অন্যদিকে ইন্টার মিলানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল পিএসজি। এই ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে অনেকেই ভেবেছিল টটেনহ্যাম জিতবে। 2-0 এগিয়ে গিয়েছিল তারা। 39 মিনিটে টটেনহ্যামকে এগিয়ে দেন মিকি ফান ডারবেন। 48 মিনিটে ব্যবধান বাড়ান টটেনহ্যামের নতুন অধিনায়ক ক্রিশ্চিয়ানো উয়েফা। তবে শেষ কয়েক মিনিটে খেলা ঘুরিয়ে দেয় পিএসজি। 85 মিনিটে 1 গোল শোধ করেন লি কাং-ইন। দূরপাল্লার শটে গোল করেন তিনি। সংযুক্তির সময় 4র্থ মিনিটে ওসমানে দেমবেলের ক্রস থেকে সমতা ফেরান গনসালো রামোস। পেনাল্টি শুটআউটে পিএসজির বেটেনহাম মিস করলেও বাকি 4 জনই গোল করেন। তবে টটেনহ্যামের ফান দে বান ও ম্যাথিস টেল গোল করতে পারেননি। নুনো মেন্দেসের গোলে ট্রফি নিশ্চিত হয়ে গেছে পিএসজির। তারা এই বছর ফরাসি লিগ এবং ফরাসি কাপ ও ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে।